আল্লাহর ওলি বাইজিদ রুমের মধ্যে ঢুইকা দরজা বন্ধ করে দিয়া ডাক দেয়, বোন রে, 200 দিরহাম যে তোমাকে পেমেন্ট করে সারাটা রাত তুমি তার কথায় চলো। বলে হ্যাঁ, আমিও তোমার 200 দিরহাম দিয়েছি, আমি যা যা বলবো তুমি আমার কথায় চলবো। বলে অবশ্যই আপনার কথায় চলবো। বললে তাইলে কাজ করো, ব্যাগের থেকে একটা নতুন কাপড়, পবিত্র কাপড় বের করে দিয়েছে, যাও, এই কাপড় পরে থাকলে চলবে না। আমি পদ্ধতি বলে দিচ্ছি, এই পদ্ধতি অনুযায়ী সুন্দর করে গোসল কইরা পাক পবিত্র হইয়া এই কাপড় পরে আমার সামনে হাজির হয়ে যাও। আল্লাহর বান্দার কথাগুলো মহিলার মধ্যে আসর করেছে। চমৎকার করে গোসল করে ওযু করে পাক পবিত্র হইয়া পবিত্র কাপড় পরে হাজির হয়ে গেছে। নাকাব দিয়ে মুখটাও ঢেকে ফেলেছে। আল্লাহর ওলি বাইজিদ ব্যাগের থেকে একটা জায়নামাজ বের করে কিবলামুখী বিছায় দিছে। কিবলামুখী বিছায় ডাক দেয়, বোন রে, কতটা দিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না। কতটা দিন হয়ে গেল মালিক তোমারে ডাকে, মালিকের ডাকের সাড়া দাও না। মালিকটা তোমার দৈনিক 5 বার করে করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। আরে ভোলার যুবক, আজকের মাহফিলে যারা এসেছো, আমিও তোমাদেরকে বলি, আমার মালিক না তোমার দৈনিক 5 বার করে করে ডাকে। মসজিদে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দেয়, আসলে আজানটা মুয়াজ্জিনের নয়, আজানটা কিন্তু আমার মালিকের, মুয়াজ্জিন পৌঁছায় দেয়। আমার মালিক তোমার দৈনিক বারবার করে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। বারবার করে আমার মালিক তোমারে ডাকে। হিসাব মিলাও, দৈনিক যদি 5 বার আমার মালিক তোমারে ডাকে, সপ্তাহে আমার মালিক কতবার তোমারে আমারে ডাকছেন, মাসে কতবার তোমারে আমার মালিক তোমাকে ডাকছেন, বছরে কতবার ডাকছেন, 20 বছর 50 বছর হয়ে গেল, 50 বছরে আমার মালিক কতবার তোমারে ডাকছেন। এই 50 বছরে একটা বারের জন্য আমার মালিকের ডাকের সাড়া দাও নাই। কিয়ামতের ময়দানে দাঁড়াইবা, আল্লাহরে ডাকতে থাকবা, বিপদের মধ্যে পড়ে মালিকরে ডাকবা, চোখের পানিগুলো ছেড়ে কাঁদতে থাকবা, চোখের পানিও শেষ, চক্ষু দিয়া রক্তগুলো টপ 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 করে পড়তে থাকবে। আল্লাহর কসম করে বলে যায়, মালিকরে সেদিন ডাকবা, আমার মালিকও কিন্তু তোমার ডাকের সাড়া দেবে না। হিসাব মিলে যাও, মালিকের মুহাব্বতের বান্দা মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগেই হওয়া লাগবে, ঠিক কিনা? बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। कौना बहुत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई। रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। कष्ट कैसे कैसे बादशाह रानिया शाह ज़ादिया, अमदा अमदा बाला खाना ज़ीब ज़ीनत क्या हुई, ज़ीब ज़ीनत क्या हुई। मौत जिस दिन को
मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई। আল্লাহর ওলি বাইজিদ বলে বলুনে দাঁড়া যাও, কতদিন হয়ে গেল মালিকের সামনে দাঁড়াও না, মালিক না তোমারে বারবার করে ডাকে, দৈনিক না 5 বার করে হাইয়া আলাস সালাহ বলে ডাকে, আমার মালিকের ডাকের সাড়া দাও না, দাঁড়ায় যাও দাঁড়ায় যাও। কতটা বললে মহিলার মধ্যে আসর করে ফেলেছে, আল্লাহু আকবারের তাকবীর দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আল্লাহর ওলি ডাক দেবেন সূরা ফাতিহা পড়ব, সূরা ফাতিহা পড়তে আরম্ভ করেছে। এইবার একটা সূরা সূরা মিলাইতে আরম্ভ করেছে। রুকুর মধ্যে যাও, রুকুর মধ্যে গিয়া পড়ো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর থেকে দাঁড়াও, সামি আল্লাহু লিমান হামিদা। এবার সাজদার মধ্যে যাও, আল্লাহু আকবার। সাজদার মধ্যে গিয়া পড়ো সুবহানা রাব্বিয়াল আলা, কওনা সুবহানা রাব্বিয়াল আলা, পড়ো সুবহানা রাব্বিয়াল আলা। সাজদার মধ্যে দাঁড় বসে বসে সাজদার মধ্যে গিয়ে মহিলাটা বারবার করে বলতেছে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। হঠাৎ করে টের পায় আল্লাহর ওলি বাইজিদ আর পেছনে নাই। 2 রাকাত নামাজ কমপ্লিট করে না, ডানে তাকায় বামে তাকায়, সামনে আর পিছন দিকে তাকায়, আল্লাহর ওলি না না খুঁজে পায় না, খুঁজে পায় না। হঠাৎ করে শুনে পাশের রুমের থেকে কান্নার আওয়াজ। কি এত কান্না করে? পাশের রুমে গিয়ে দরজাটা ফাঁকা করে তাকায় দেখে আল্লাহর ওলি বাইজি ব্যাগের থেকে আরেকটা জায়নামাজ বের করে জায়নামাজটা রেখে কিবলামুখী বিছাইয়া হাত তুলে আল্লাহর কাছে কান্না করে আর ডাক দা, তোমার একটা হারানো বান্দিকে তোমার কদম পর্যন্ত আইনা দিলাম, তোমার একটা হারানো বান্দিকে তোমার রাস্তা পর্যন্ত উঠাইয়া দিলাম। আমার কাজ আমি করছি, তোমার কাজ তুমি কইরো। আল্লাহর ওলি বাইজিদ হাত তুলে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে। হঠাৎ করে মহিলাটার মধ্যে আরো বেশি দাগ কাটছে। কে লোকটা? আমার জন্য এত ফিকির কেন, আমার জন্য এত কষ্ট কেন? ভিতরের সুপ্ত প্রতিভা যেন ভেসে উঠছে। 200 দিরহামের পোটলাটা নিয়ে আল্লাহর ওলি বাইজিদের সামনে রাইখা পিছনে দাঁড়ায় ডাক দেয়, আল্লাহর ওলি কই আপনার বাড়ি, কি আপনার পরিচয় জানি না, নাম কি আপনার জানি না, আমার জন্য আর কান্না করা লাগবে না। আমিও ওয়াদা করলাম জীবনে আর মালিকরে ছাড়বো না, আর জিনা করবো না, আর ব্যভিচার করবো না। এরে ভুলার মুসলমান, তোমরা কি মনে করো বরিশাল থেকে এত কষ্ট করে টাকার জন্য তোমাদের কাছে আসছি? আল্লাহর কসম করে বলি রে যুবক, না রে না না না, বরিশালেও মাহফিল করলে তোমাদের চেয়ে বেশি টাকা আজাদি পাইতো। যুবকরে পায়ে হাত দিয়ে বলে যাই, কেন আসছি জানো? আমার একটা কথায় যদি একজন মানুষের দিলটা নরম হয়, আমার একটু কথায় যদি একজন মানুষের চোখের পানি বের হয়, আমার একটু কথায় যদি আজকের এই মাহফিল থেকে একজন নামাজি যুবক বের হয়, আমার এই কথায় যদি একজন যুবকের মুখে দাঁড়িয়ে আসে, খোদার কসম বুকে হাত লাগায় বলে আমি আমার নাজাতের ওসিলা এটারই মনে করি। হ্যাঁ রে যুবক, কলিজার টুকরা যুবক, তোদের জন্য এই কলিজার কত মায়া, আমি তোদেরকে বোঝাতে পারবো না রে ভাই। হিসাব মিলায়
সাহাবায়ে কেরামদেরও কাজ ছিল এটা, নবীর জন্য, ইসলামের জন্য তাদের কষ্ট করা, ফিকির করা, মেহনত করা। আমার নবী ডাক দেয়, কে কে যুদ্ধের ময়দানে যাইবা কাতার করে দাঁড়াইয়া যাও। ওরে সাহাবায়ে কেরামদের মতো মুহাব্বত এখন থেকে আমার নবীর করতে আরম্ভ করো। কলিজার সব নেতার মায়া বের করে দাও কলিজার থেকে, কলিজার মধ্যে আমার নবীর মায়া ঢুকাও, কলিজার মধ্যে আল্লাহর মায়া ঢুকাও, কলিজাটার মধ্যে কোরআনের মুহাব্বত ঢুকাও, এই কলিজার মধ্যে হাদিসের মুহাব্বত ঢুকাও, কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের মুহাব্বত ঢুকাও। ওই যে নবী আমার ডাক দিয়া কয়, যুদ্ধের ময়দানে কে কে যাইবা কাতার করে দাঁড়া যাও। সব সাহাবায়ে কেরাম কাতার করে দাঁড়ায় গেছে। একজন মহিলা পর্দার আড়ালে এসে ডাক দেয়, পয়গম্বর আমার এই ছোট্ট বাচ্চাটার আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার তাকে দেখে, বাচ্চাটার মাত্র বয়স 2-2.5 মাস 3 মাস বয়স। আমার নবী ডাক দেয়, মা গো, আমি ছোট্ট বাচ্চাকে কি করব যুদ্ধের ময়দানে? যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একজন সুঠামদার একজন পুরুষ দরকার, শক্তিশালী পুরুষ দরকার। বাচ্চাটারে আমি যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলা পর্দার আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আর ডাক দেয়, নবী আমার, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন আমার নাই। আমার বড় কোনো ভাই নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বাবা নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার বড় কোনো সন্তান নাই আপনার সাথে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার স্বামীও নাই, গত যুদ্ধে আপনার কাছে আপনার সাথে গিয়া শহীদ হয়ে গেছে। নবী আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, আমার এই ছোট্ট বাচ্চাটার আপনি নিয়ে যান, কারণ কাফির মুশরিকরা যদি আপনারা লক্ষ্য করে তীর মারে আমি মহিলা মানুষ সহ্য করতে পারবো না। আমার এই বাচ্চাটাকে নিয়ে যাবেন, যুদ্ধের ময়দানে যদি কোনো কাফিররা আপনারা লক্ষ্য করে তীর মারে আমার এই বাচ্চাটাকে তীরের সামনে ধরবে, বাচ্চাটার গায়ে তীর লাগবে। আপনার গায়ে যেন তীর না লাগে, এটাকে বলে আশিকের রাসূল। মুহাব্বত কারে বলে জানো? এর দুনিয়ার মুসলমান, বদরের যুদ্ধ যখন আরম্ভ হয়ে গেল, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে ডাক দিয়ে সাহাবায়ে কেরামদেরকে, আবার সাহাবায়ে কেরাম শহীদদের লাশ একত্রিত কর। সাহাবায়ে কেরাম খুব খোঁজাখুঁজি কইরা হঠাৎ করে খুব খোঁজাখুঁজি করে 68টা লাশ বের করেছে। আমার নবীর কাছে এসে ডাক দেয়, পয়গম্বর আপনার 68 সাহাবীর লাশ আমরা বের করেছি, সেরা শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে। নবী আমার ডাক দেয়, না না হতে পারে না, আমি স্বপ্ন দেখেছি 11টা গরু জবাই করেছি, তার মানে আমার 11 জন সাহাবী, আমার 70 জন সাহাবী শহীদ হয়ে যাবে। আমি তো 70টা গরু জবাই করার স্বপ্ন দেখছি, আরো 2 জন শহীদ আমার সাহাবী আছে, খুঁজে বের করো তারা কই আছে। সাহাবায়ে কেরাম খুঁজে পায় না, কোথাও পায় না। হঠাৎ করে তাকায় দেখে পাহাড়ের কিনারায় গিয়া আহারে একজন সাহাবীর মাথাটা আলাদা হয়ে আছে, আর একজন সাহাবীর মাথাটা আলাদা হয়ে আছে, হাতটা কাইটাও আলাদা করে রাখা হয়েছে, পেটটাকে আলাদা করে রাখা হয়েছে। সাহাবী দাঁড়ায় দাঁড়ায় গলে একজন সাহাবীকে 70টা টুকরা করা হয়েছে, পেটের নাড়ি ভুঁড়িগুলো পাশে ফেলানো, আরে কলিজাটাও কে যেন দইরা চাপাইয়া চাপাইয়া রাখছে। সাহাবায়ে কেরাম গিয়ে খবর দিছে, পয়গম্বর লাশটা বিব্রত অবস্থায় পড়ে আছে, আমরা দেখে ভালো করে চিনতেছি না, আপনি আসলে একটু দেখলে চিনতেন। আমার নবী আয়েশা হু হু করে বাচ্চাদের মতো কান্না আরম্ভ করছে। ডাক দিয়ে কয়, সাহাবীরা তোরা আমার চাচার লাশটারেও চিনো না, একটু অত
এটা আর কারো লাশ নয়, এটা আমার চাচা হামজার লাশ। এর দুনিয়ার মুসলমান, লম্বা কথা। আমার নবী বলেন এবার কত হলো? বলে 69 জন হলো। নবী আমার ডাক দেয়, আরো একজনের লাশ অবশ্যই আছে, আরো একজনের লাশ আছে, খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম পাগলের মতো করে খুঁজতেছেন আরো একজন শহীদ কে হয়েছে। হঠাৎ করেই দেখি পাহাড়ের কিনারা থেকে একজন মহিলা লাল কাপড় উড়াইতেছে। পয়গম্বর, পয়গম্বর, আপনি সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। শহীদ হওয়ার আগে আগে আমার কথাটা একটু শুনে নেন, তাদেরকে দাফন দিবেন, আমার কথাটা একটু শুনে নেন। পয়গম্বর বলেন, মহিলা কি বলবা, তুমি কে, তুমি তোমার পরিচয় কি? বলে, হুজুর আমারে আপনি চিনেন না, গতকালকে মসজিদে নববীতে আপনি যেই হানজালাকে বিয়ে পড়াইছে, আমি হানজালার নববধূ। এই যুবক রে, আমি তোর পায়ে ধরি ভাই, কোন রাস্তায় তুই চলো আমারে বল। দিলের কান লাগায় ভাই কথাগুলো একটু শুই না, বিদাত নবীর দিকে তাকায় মহিলাটা বলে, পয়গম্বর আমারে চিনেন না, আমি হানজালার নববধূ। গতকালকে আপনি হানজালারে বিয়ে পড়ায় মিষ্টি বিতরণ করেছেন, খেজুর ছিটাইছেন মসজিদে নববীতে। হানজালা নতুন বিয়ে করছে দেখে আপনি যুদ্ধে আনেন নাই। পয়গম্বর আমার স্বামী আমার বুকের কাছে ছিল, আজকে আমাদের বাসর রাত ছিল, আমরা স্বামী আর স্ত্রী জীবনের সবচেয়ে সুখের রাত কাটাইতেছিলাম। হঠাৎ করে কোন বাতাস থেকে যেন আমার স্বামীর কানে আওয়াজ এসে গেছে, নবী আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। এলানটা হতে দেরি আমার স্বামী আমার বুকের উপর থেকে ওইটা দৌড় দিতে আরম্ভ করছে। আমি পিছন দিক দিয়ে টাইনে ধরছে, স্বামী যাইও না, স্বামী যাইও না। আপনার সাহাবী হানজালা ডাক দেয়, প্রাণের স্ত্রী আমার, বাধা দিও না, বাধা দিও না, আমার নবী দুনিয়ায় না। এই জীবন রাইকার কি করবো, লাভ নাই। কিয়ামতের ময়দানে যদি দেখা হয় তাইলে হতে পারে, দুনিয়ায় আর দেখা হওয়ার তোমার সাথে সম্ভাবনা নাই। আমি দাঁড়ায় গেলাম, স্বামী একটু দাঁড়াও, তোমার ওমরে গোসল ফরজ হইছে, আমি এক বালতি পানি এনে দেই, গোসল করে যাও। আমার স্বামী হানজালা বলছে, প্রাণের স্ত্রী আমার, বাধা দিস না, সময় নাই, যুদ্ধের ময়দানে এক্ষুনি যাওয়া লাগবে। আমার স্বামী গোসল করতে পারে না, দৌড়ায় চলে আসছে। আমি খবর পাইছি আমার স্বামী বুঝি শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দেয়, হানজালা লাশটা কই, খবর লও। সব সাহাবীরা পাগলের মতো খোঁজে, না হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে আমার নবী তাকায় দেখেন আসমান থেকে ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশ নিয়ে নামতেছে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে তাজা পানিগুলো দাঁড়িয়ে বেয়ে বেয়ে শরীরটা বেয়ে টপ 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 করে জমিনের মধ্যে পড়তেছে। আমার নবী উপরের দিকে তাকায় কান্দে। হঠাৎ করে জিবরিল আমার নবীর কানের মধ্যে মুখটা লাগাইয়া ডাক দেয়, পয়গম্বর, হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, দুনিয়ার কোনো পানি দিয়া হবে না। আমার আল্লাহ, কে 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 কে? আমার আল্লাহ হানজালার লাশকে জান্নাতি পানি দিয়া ফেরেশতাদেরকে দিয়ে গোসল করে আবার জমিনে দিয়ে যাইতেছে। এরে দুনিয়ার মুসলমান, কত মহিলা সাহাবীরা যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই, কিন্তু স্ত্রী স্বামীর দিকে মাথার হেলমেটটা আগায় দিছে, স্বামী আমার যাও, হেলমেটটা পরে যুদ্ধের ময়দানে যাও। আমি যুদ্ধের ময়দানে যাইতে পারবো না, তবে তুমি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি বলবো, আমি শহীদের স্ত্রী, আমারও শহীদের স্বামীর সাথে দেখা করাইয়া দেন। মা
তরবারিটার সুন্দর করে প্রস্তুত কইরা সন্তানের সামনে এনে দিছে। যারে বাবা যুদ্ধের ময়দানে যা, আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে আমি যাইতে পারবো না, তবে তুই গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবি। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি বলবো, আমি শহীদের মা। বোন আগায় দিছে যুদ্ধের পোশাকটা এনে ভাইয়ের শরীরে পড়াইয়া দিছে। ভাই যাও যাও যাও, যুদ্ধের ময়দানে যাও, দেরি কইরো না, তাড়াতাড়ি করে যাও। আমি মহিলা মানুষ, যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, আল্লাহ আমি শহীদের বোন, আমার ভাইয়ের সাথে আমার একটু দেখা করার সুযোগ করে দাও। এরে দুনিয়ার কলিজার টুকরা যুবক, কোন জীবনের মায়া করো, কোন সম্পদের মায়া করো, কোন ক্ষমতার মায়া করো, সব বাদ দাও। আমার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কয়, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, এমনকি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালোবাসা দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হওয়া যাবে না। আমার নবী বদরের যায় যুদ্ধের ময়দানে বললেন, কে কে যাইবা কাতার করে দাঁড়াইয়া যাও। কত সাহাবীরা দাঁড়ায় গেছে, এর মধ্যে হযরতে উকবা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছিল। হযরতে উকবার একজন ছোট্ট বাচ্চা ছিল, নাম তার বশীর। মাত্র 7 বছর 8 বছরের বাচ্চা বশীর। এই বশীরকে কারো কাছে রেখেও যান নাই, দায়িত্ব দিয়ে যান নাই। যুদ্ধের ময়দানে চলে গেছেন উকবা রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে আল্লাহর জান্নাতে শহীদ হয়ে চলে গেছে। এদিকে বাচ্চা মানুষ বশীর সন্ধ্যার পরে খেলাধুলা শেষ করে এসে বাবার দরবারে বাবারে খুঁজে, না না আব্বুরে খুঁজে পাওয়া যায় না, ঘরেও খুঁজে পাওয়া যায় না। লোকজনরে জিজ্ঞাসা করে, আমার আব্বু কই? লোকজন জবাব দেয়, তোর আব্বু তো মদিনায় নাই, নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেছে। এই বশীরের আপনজন বলতে দুনিয়ায় কেউ নাই। ওর একটা মা নাই, ওর বড় কোনো ভাই নাই, বশীরের বোন নাই, বড় আত্মীয় স্বজন বলতে দুনিয়ায় কেউ নাই। কার কাছে ঘুমাবে? মসজিদে নববীর বারান্দায় বাচ্চা মানুষটা ঘুমায়। মানুষ খানা দিলে খায়, মানুষ খানা না দিলে না খায়। ফজরের নামাজ হয়ে গেলে সারাদিন মদিনার গলির মধ্যে দাঁড়াইয়া থাকে, আব্বু কখন যুদ্ধের ময়দান থেকে ফিরবে, কারণ তার তো কেউ নাই। হঠাৎ করে একদিন 2 দিন যায় না, না সাহাবায়ে কেরামদের কাফেলা মদিনায় ফিরে না। হঠাৎ করে একদিন তাকায় দেখতেছেন যুদ্ধের কাফেলা মদিনার দিকে ফিরতেছে। সব সাহাবীদের চোখে পানি, কোন সাহাবীদের রক্তের দাগ, কেউ অঙ্গহীন হয়ে আছে। আবার অনেক পরিচিত সাহাবীদেরকেই দেখা যায় না। এরে মুসলমান, বশীর বাচ্চা মানুষ সাহাবায়ে কেরামদের ফাঁকে ফাঁকে দৌড়ায়, নিজের আব্বুরে খুঁজে, না না আব্বুরে খুঁজা পায় না, বাবারে খুঁজা পায় না। নবী যাইসা মসজিদ নববীর মধ্যে বসে পড়ছে। সব সাহাবীরা মসজিদ নববীতে বসা। বশীর সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে করে আমার নবীর সামনে দাঁড়াইয়া আস্তে করে ডাক দেয়, নবী আমার, আমি সবাই রুদু দেখে আমার আব্বু কই? আমার নবীর লজ্জায় চেহারাটা লাল হয়ে গেছে। এই বাচ্চারে কেমনে জবাব দিবে? আমার নবী, তোর বাবা দুনিয়ায় না। নবীজি আস্তে করে চেহারাটা ডান দিকে ঘোরায় নিছেন। বাচ্চাটা আবার ডান দিকে গিয়ে জিজ্ঞাসা করে, নবী আমার আব্বু কই? নবী এবার বাম দিকে চেহারা ঘোরায় নিছে। বাচ্চাটা আবার বাম দিকে গিয়ে ডাক দেয়, আমার আব্বু কই? আমার নবী এবার নিজের আর কন্ট্রোল রাখতে পারে না। আমার নবী বসার থেকে দাঁড়াইয়া
আসমানের দিকে মাথা উঁচু করে ডাক দিছে, আল্লাহ আমি বাচ্চাটারে কেমনে বলবো? অমনি বসির তাকে দেখে আর আমার নবী কথা কয় না। হঠাৎ করে আমার নবীর দুই পায়ে জড়ায় ধরে ডাক দিছে, পয়গম্বর আমার আব্বু আমার নবীও কান্দে, বশিরও কান্দে। নবীজি আর নিজের কন্ট্রোল রাখতে পারে না, ওখানে দাঁড়ায় ডাক দিছে, রে বশির আমি কেমনে বলবো তোর আব্বু তো দুনিয়ায় না, তোর আব্বু শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। বশিরের কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেছে, আরো জোরে জোরে কান্না করতে আরম্ভ করেছে আর ডাক দেয়, পয়গম্বর আমার বাবা এটা কেমন কাজ করলো আমি জানি না। আমার বড় একটা ভাই নাই, বড় একটা বোন নাই, আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমার আত্মীয় স্বজন দুনিয়ায় কেউ নাই। নবী আমার আমি কার কাছে যাব? ওগো নবী আমার আব্বু আমারে খাওয়াইয়া দিত, আমি একা খাইতে পারি না, আমি একা গোসল করতে পারি না, আমার আব্বু আমারে গোসল করাইয়া দিত, আমি চলতে পারি না, আব্বুর হাত ধরে ধরে আমি চলতাম। হুজুর আমি একা ঘুমাইতে পারি না, আমার আব্বুর মাথার মধ্যে কোলের মধ্যে মাথা রেখে আমি ঘুমাইতাম, আমি আজকে কার কোলে মাথা রেখে ঘুমাবো? রহমাতুল লিল আলামিন কান্দে, বশিরও কান্দে আর ডাক দেয়, রে বশির তোর যেমন বাবা না, আমি নবীরও বাবা না। আমি নবীও কিন্তু ছোটবেলায় বাবা হারাইছি, জন্মের আগে বাবা হারাইছি, ছোটবেলায় মা হারাইছি। আমার নবীও বড় ইতিম। এর যুবক ভোলার মুসলমান, আমি তো প্রায় বলি, আজকেও তোমাদের বলে যায়, আজকের এই মাহফিলটার মোনাজাত করে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিবা, তোমার মা এসে দরজা খুলবে, আমি আজাদের ঘরে আমার বাবা। আজকে 16টা বছর হয়ে গেল, আমি দরজাটার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। ওর যুবক কেমনে তোমাদেরকে বুঝাবো জানি না। মালিক তো আজকে সম্মান, ক্ষমতা, টাকা পয়সা কোনো কিছুই কম দেন নাই, যা চাইছি তার চেয়ে আরো বেশি দিছে, কিন্তু আমি আজাদির তৌফিক নাই মাকে আজকে একটা কমলা কিনে খাওয়ানো, আমি আজাদির তৌফিক নাই একটা আপেল কিনে মাকে খাওয়ানো। যুবকরা আমি তোরে কেমনে বুঝাবো জানি না। আজকের এই মজলিসের মধ্যে যদি কেউ মাহারা মানুষ থাকে তার কাছে জিজ্ঞাসা করো, কেউ যদি বাবাহারা মানুষ থাকে তারে জিজ্ঞাসা করো, মাহারা মানুষগুলোর অন্তরে কত ব্যথা, বাবাহারা মানুষগুলোর কলিজার মধ্যে কতটা ব্যথা। যুবকরে যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তারে কোনোদিন বুঝানো যাবে না। আমার মতো কার কারো বাহানায় হাতটা তুলে দেখাও, কার কার বাবা নাই হাতটা তুলে একটু দেখাও। হাত নামায় না, হাত তুলে রাখো রে বাজার। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো মাহারা মানুষগুলো কেমনে কান্দে, বাবাহারা মানুষগুলো কেমনে কান্দে রে যুবক, একটু তাকায় দেখ। এই মাহারা মানুষগুলো ময়দানে কান্দে, বাবাহারা মানুষগুলো কান্দে, স্টেজের আলেম গুলাও কান্দে। ওই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোর দিকে তাকাইয়া দেখ, হেরাও কান্দে। এরে ভোলার মুসলমান,
আজকে যারা বাবার সাথে বেয়াদবি করো, মায়ের সাথে বেয়াদবি করো, তোমাদেরকে বইলা যাই রে যুবক, বাসায় যাইয়া মায়ের পাও দুইটা জড়াইয়া ধরবা, বাবার পাও দুইটা জড়াইয়া ধরবা, যতক্ষণ পর্যন্ত মাফ না করবে পাও দুইটারে ছাড়বালা। এর দুনিয়ার মুসলমান বসির চোখের পানি ছেড়ে কান্দে, আমার নবীও কান্দে। হঠাৎ করে আমার নবী হাত দুইটা বাড়াইয়া ডাক দেয়, বসিরা আমার কাছে আমি নবী তোর বাবাকে জান্নাত থেকে ফিরাইয়া আইনা দিতে পারবো না, তবে আমি নবী ওয়াদা করলাম যতদিন এই জমিনে থাকবো বাকি জিন্দেগির জন্য আমি তোর বাবা হয়ে গেলাম। এই দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার থেকে আজও কালো একদিন বিদায় তো নেওয়াই লাগবে না। দুনিয়ায় কেউ থাকতে পারবে? আওয়াজ করে কও। দুনিয়ায় কোটিপতিও থাকতে পারবে না, গরিব মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না। এই দুনিয়ার থেকে আজও কালো একদিন বিদায় নেওয়াই লাগবে। ওই আজরাইল সামনে দাঁড়ায় গেলে কত ভয়ঙ্কর। আজরাইল যখন গুনাহগারের সামনে দাঁড়াবে, গুনাহগার তাকাইয়া দেখবে পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আর এক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের দুইটা চক্ষু পাহাড়ের চেয়ে বড়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি টপ 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 করে বের হয়। এরে দুনিয়ার মুসলমান, আজরাইল আলাইহিস সালাম যখন গুনাহগারের সামনে এসে দাঁড়াবে, গুনাহগারের রূহটা করুণ নজর দিয়ে তাকাইয়া থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর সুরত দিয়া, ওই ভয়ঙ্কর হাত দিয়ে কলিজাটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। এরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলাইয়া দেখো ওই কবর, ওই কবর কিন্তু বড় ভয়ঙ্কর। ওই কবরের সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। ওই কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জাল্লাম, আনা বাইতুল ওয়াদা। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, আমি শুধু চিনি আমল। কবর বারে ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, ওরে কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরায় নিয়ে পৌঁছাইয়া দেব। রে দুনিয়ার মুসলমান, এরপরে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। মানুষগুলো তাকায় দেখবে সূর্য মাথার মুঠো মাথা উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করে ভাতের মারের মতো উতলাইতে থাকবে। আর মানুষগুলোর অবস্থা বড় খারাপ, ওদিকে জমিনটা তামা। এরে দুনিয়ার মুসলমান, মানুষগুলো তাকাইয়ে দেখবে ডান দিক থেকে জাহান্নামের আগুন, বাম দিক থেকে জাহান্নামের আগুন, সামনের দিক থেকে জাহান্নামের আগুন, পেছন দিক থেকে জাহান্নামের আগুন। ঘুরে ঘুরে আওয়াজ, জাহান্নামের আওয়াজ শুইয়া মানুষগুলোর কলিজাগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে দুনিয়ার মুসলমান, কেউ ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাকনো গিরা পর্যন্ত ঘাম। ওদিকে আবার মালিক জালালিয়াত জব্বারিয়াত আর কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? সেদিন মালিকের সামনে দাঁড়াইয়া বান্দা কথা বলতে পারবে না, আমার মালিক নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার,
আজকের দিনের বাদশা হলাম একমাত্র আমি আল্লাহ। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলায়া দেখো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর একদল বান্দা থাকবে, কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, এদের কোনো খবর নাই। এরা পুরো ময়দানে দৌড়ায় আর চিল্লায় আর ডাক দেয়, আমার মালিক কই, আমার মালিক কই, আমার আল্লাহ কই। ওদিকে গুনাহগারদের অবস্থা বড় খারাপ, কিন্তু একদল ইমানদার চিল্লায় আর দৌড়ায় আর ডাক দেয়, আমার মালিক কই। চিল্লাইয়া চিল্লাইয়া বিশ্রাম করার জন্য আমার আল্লাহর আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া একটু বিশ্রাম করবে। আমার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা এতক্ষণ যেই বান্দাগুলো চিল্লাইতেছিল ওরা কোথায়? আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ তারা আপনার আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করে। আল্লাহ বলবেন, ওদেরকে ডাক দাও, ডেকে আমার মালিকের সামনে হাজির করানো হবে। আমার আল্লাহ তখন পর্দার আড়ালে ডাক দিবে, রে বান্দা এত চিল্লাইছো আর দৌড়াইছো কেন? বান্দাগুলো চোখের পানিগুলো ছেড়ে কান্না করবে, ও দয়ার মালিক আমরা তোমারে পাওয়ার জন্য কত মেহনত করছি, কত কষ্ট করছি। ফজরের আজান শুনে ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া মসজিদে গেছি তোমারে পাওয়ার জন্য, পাই নাই। জোহরে আবার গেছি, পাই নাই। আসরে আবার গেছি, পাই নাই। মাগরিবে আবার গেছি, পাই নাই। ইশায় আবার গেছি, পাই নাই। পাঁচ ওয়াক্ত নামাজে না পাইয়া রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা দাঁড়াইয়ে গেছি, মালিক তুমি না না পাই না। মালিক তোমারে পাওয়ার জন্য ওই মাহফিলের ময়দানে দৌড়াইয়া গেছি, টঙ্গীর ইস্তেমার ময়দানে দৌড়াইয়া গেছি, উজানির আল্লাহর ওলির দরবারে দৌড়াইয়া গেছি, চরমনার আল্লাহর কুতুবের দরবারে 3 দিন গিয়া পাগলের মতো রান্না ভরা করে খাইছি আর পড়া ছিলাম তোমারে খুঁজছি। মালিক তোমারে পাই নাই, তোমারে পাই নাই। আজকে কিয়ামতের ময়দানে কি দেখা দিবা না? আমরা তোমার পাগল। বান্দাগুলো যখন এভাবে চিল্লাবে আর দৌড়াবে আর কান্না করতে থাকবে, আমার মালিক ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তাড়াতাড়ি কর, আমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ বলার সাথে সাথে ফেরেশতারা নূরের পর্দাগুলো টাস 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 করে সরাইয়া দিবে। আল্লাহর ফেরেশতারা সরাইয়া দিলে আমার মালিকের দিকে বান্দা তাকাইয়া থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে, বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। ওরে দুনিয়ার মুসলমান, পাগল হও তো আল্লাহর পাগল হইবা। আঙ্গুলটা উঁচা করে চিল্লায় বড় পাগল হব কার? আরো জোরে কাও কার? চিল্লা কাও কার? দ্বিতীয় নম্বরে মহাব্বত করব তো আমার নবীরে মহাব্বত করব। বলো 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 যুবক, কারে মহাব্বত করবা? আমার নবীরে মহাব্বত করে আর দাড়ির মধ্যে খুর লাগাইবা না। যুবক রে একটু ওয়াদা করে যাও, আমার নবীরে মহাব্বত করে আর দাড়ির মধ্যে খুর লাগাইবা না। আমার নবীরে মহাব্বত করে মাথার মধ্যে টুপি আর কোনোদিন ছাড়বা না। আমার নবীরে মহাব্বত করে সুন্নতি পোশাক পরবা। আমার নবীরে মহাব্বত করে আর সুদের ব্যবসা করবে না রে ভাই। আমার নবীর মহাব্বত করে আর ঘুষের ব্যবসা করবা না। আমার আল্লাহকে মহাব্বত করে নামাজ আদায় করবা। আমার মালিকরে মহাব্বত করে দ্বীনের রাস্তায় চলবা। সবকিছু বাদ দাও, নবীর মহাব্বত আল্লাহর মহাব্বত কলিজায় ঢুকাইয়া দিন অনুযায়ী ইসলাম অনুযায়ী জীবনটারে চালাবো। কারা কারা তৈয়ার? 2টা হাত তুলে আমার আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে একটা ডাক দাও, আল্লাহ। হয় না হয় না, আওয়াজ হয় না, কান্না করে চিল্লা ডাক দাও। চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ডাক দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই জাহান্নামেও যে কবরেও যে জাহান্নামের আগুন, ওই আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চিল্লায় ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও।
তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, তোমার গোলামেরা কেউ বুক ভাসাইয়া ফেলাইছে, কারো গাল বেয়ে বেয়ে পানি পড়ছে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি। আল্লাহ, যার হাত করা তোমার দরবারে পছন্দ হয়, ওই হাতের ওসিলা কইরা আমাদের জিন্দগির গুনাহ মাফ করে দাও, আমাদেরকে তোমার গোলাম বলে কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন।